নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বলবো, রাহু যার দশে সাকসেস কিন্তু তার আসে, কিন্তু যার দশমে রাহু নেই তারাও কিন্তু সাকসেস পাবে। আজকে যে মন্ত্রটি আমি বলবো, কিন্তু চতুর্থে যদি রাহু থাকে, আগে জানতে হবে আপনি কোথার থেকে অর্থ পাবেন, কোথায় আপনি লেবার দেবেন, কোথায় আপনি সময় দেবেন। চতুর্থ অর্থ থাকলে হয় আপনার ওয়াইফের থেকে সম্পত্তি পাবেন, নয় শাশুড়ির থেকে পাবেন, নাই আপনার মার থেকে পাবেন, নাই কোনো বোনের থেকে পাবেন, নাই কোনো মহিলার থেকে কিন্তু আপনি সম্পত্তি কিন্তু পাবেন। প্রচুর অঢাল সম্পত্তি এখান থেকে কিন্তু আপনি আপনি একটা মানে রাজার মতো লাইফ কিন্তু লিড করতে পারবেন। এমনভাবে আপনি কিন্তু অর্থ পাবেন যদি চতুর্থে রাহু থাকে। অনেকে বলে সুখ শান্তি নষ্ট হয়, আমি বলবো প্রচুর অর্থও দেয় চতুর্থের থেকেও। রাহু কিন্তু যে কোনো জিনিস অন্ধের মতো দিয়ে দেয়। তৃতীয় ঘরে যে কোনো জায়গার থেকে কিন্তু অর্থ আসবে যদি তৃতীয় রাহু থাকে। যে কোনো যোগাযোগ, যে কোনো একটা ফোন যদি আসবে, সেই ফোনটাই মনে করবেন আপনার কিন্তু টাকা আসবে। টাকা আসা ছাড়া কিন্তু আপনার ফোন আসবে না যদি তৃতীয় রাহু থাকে। যদি ষষ্ঠে রাহু থেকে, আমি বলবো আপনি যাকে শত্রু মনে করছেন তাকে মই বানিয়ে নিন। এই শত্রু কিন্তু আপনাকে বড় করে দেবে। শত্রু নিজেও জানতে পারবেন আপনি তিলে তিলে ভেতর দিয়ে বড় হয়ে যাচ্ছেন। আপনি একদিন যেই মানুষটা আপনাকে বড় করছে, সেই মানুষটাই কিন্তু একদিন আপনাকে আপনার নাগাল খুঁজে পাবে না। আপনি এত বড় পয়সাওয়াল হবেন যদি ষষ্ঠে রাহু থাকে। এই শত্রুকে শুধু ইউজ করুন। শত্রুর মাথায় নুন রেখে আপনি কুল খান। দেখুন শত্রুর থেকে আপনি বিজয় প্রাপ্তি করে একদম গেনার করে আপনি ফার্স্ট এগিয়ে যেতে পারবেন যদি ষষ্ঠে রাহু থাকে। যদি অষ্টমে রাহু থাকে, যাহলে এরকম কোনো সম্পত্তি আপনি পাবেন যে সম্পত্তির মালিক নেই, তারা চলে গেছে, ছেড়ে গেছে, তার অধিকার আপনি থাকবেন বা আপনি পাবেন। এরকম কোনো সম্পত্তি বা কোনো সম্পত্তি যে মানুষ চলে গেছে তার সম্পত্তি দিয়ে কিন্তু আপনি বড় হতে পারবেন। যদি নবমে রাহু থাকে, আমি বলবো গুরুজনের হয়তো আশীর্বাদ পাবেন না ঠিকই, গুরুজনের থেকে কিন্তু দূরে থাকতে ভালো। কিন্তু যদি আপনি বাইরে গিয়ে ইনকাম করেন, বাইরে গিয়ে, বাড়ির থেকে বাইরে গিয়ে, আমি বলবো আপনার স্টেবিলিটি কিন্তু আপনি খুব ভালো পাবেন। এবং রাহু কিন্তু আপনাকে ভাগ্য কিন্তু তৈরি করে দেবে বাইরের থেকে। কিন্তু এই রাহুর যদি একটি প্রতিকার করা হয়, তাহলে কিন্তু পিতার সম্পত্তিও পাবেন এবং পিতার আশীর্বাদ পাবেন, পিতার ভালোবাসাও পাবেন, পিতার থেকে বঞ্চিতও কিন্তু হবেন না। কিন্তু যেখানেই রাহু থাকুক না কেন, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই রাহুর থেকে অর্থ প্রাপ্তি করার জন্যে আপনাকে দক্ষিণ পশ্চিম কোণে একটি মন্ত্র বলতে হবে 108 বার। সেই মন্ত্রটি হচ্ছে, আপনি যতবার যতদিন ইচ্ছা করতে পারেন মন্ত্রটা, অন্তত 7 দিন তো করবেন মন্ত্রটা। দক্ষিণ পশ্চিম কোণের দিকে তাকিয়ে এই মন্ত্রটা যদি করতে পারেন, তাহলে কিন্তু রাহু আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দেবে। মন্ত্রটা হচ্ছে ওং শিমরিকায় পুত্রায় নমঃ। ওং শিমরিকায় পুত্রায় নমঃ। ওং শিমরিকায় পুত্রায় নমঃ। এই মন্ত্রটা 108 বার করুন। রাহু কোনো কাজে আপনাকে বাধা দেবে না। রাহু কিন্তু আপনাকে সব কাজের বাধা কাটিয়ে দিয়ে আপনার কিন্তু লিকুইড মানির জায়গাটা কিন্তু মজবুত করে দেবে। আরেকটা কথা বলবো, সব কাজে যদি মনে করছেন আপনি বাধা পাচ্ছেন, তাহলে বলবো একটা আজব আজকে কথা বলো, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আপনারা করুন। আমি বলবো 3 মাস অনেক বেশি বলছি, আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কী করবেন? একটি আয়না কিনে নিন, একটি ছোট্ট আয়না কিনে নিন, 2 টাকা 4 টাকা 5 টাকা যাই হোক, কিনে নিয়ে সেই আয়নাটাকে ভেঙে টুকরো করুন একটা কাগজের মধ্যে রেখে। সেই আয়নাটাকে ভেঙে টুকরো করে আপনি সেই আয়নাটাকে বাড়ির থেকে কোনো একটু দূরে গিয়ে নর্দমায় ফেলে দিন। আয়না দেখুন, এই আয়না আপনাকে বাস্তবে কোথায় নিয়ে দাঁড় করায়, কীভাবে দাঁড় করায়। আপনার 90 ডিগ্রি ভবিষ্যৎ ঘুরে যাবে। 3 মাসের মধ্যে আপনি আপনার সমস্যার থেকে বেরিয়ে যেতে পারবেন। বাস্তবে একদম আপনার ভবিষ্যৎটাকে আপনি পূরণ করতে পারবেন, বাস্তবে তো করতে পারবেন। সেই জন্যে করুন, আয়নাটাকে ভেঙে আপনি শুধু ড্রেনে ফেলে দিন। কাগজে মুড়িয়ে ভাঙবেন, ভেঙে ওই কাগজটা মুড়িয়ে আপনি শুধু ড্রেনে ফেলে দিন। দেখুন আপনার ভাগ্য কিন্তু ওইখান থেকে তৈরি হয়ে যাবে। আপনি ভয় পাবেন না যে আয়না ভাঙবো, আপনি করুন। আমি বলছি এখান থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু একদম 100% 90 ডিগ্রি ঘুরে যাবে আপনার ভাগ্য। কাউকে পরোয়া করতে হবে না, আপনি আপনার ভাগ্য নিজেই তৈরি করতে পারেন, কারোর সাপোর্ট লাগবে না। ঠিক আছে?
আরেকটা কথা বলবো, যেই বোতলে জল খান সেই বোতলের মধ্যে অবশ্যই 808 এই সংখ্যাটা লিখে নেবেন। যেই বোতলটায় জল খান ওই বোতলটায় প্রতিদিন জল খাবেন, কারণ 8 হচ্ছে শনির সংখ্যা। 8কে যোগ করলে হয় 17, 17কে যোগ করলে 17কে যোগ করলে কী হয় 8, সেটাও শনির সংখ্যা। আর জল হচ্ছে চন্দ্রের সংখ্যা। এই চন্দ্র আর শনি যে মানুষকে ডিপ্রেশন দেয়, যেই কাজ ডিলে করে, বিরক্ত করে, বিভ্রান্ত করে, সন্তানদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়, সন্তানদের সঙ্গে কথার অমিল হয়, বন্ধু বান্ধবের সাপোর্ট পাওয়া যায় না, কেউ পাশে দাঁড়ায় না, একা করে দেয়, তাহলে কিন্তু এই 808 এই সংখ্যাটা লিখে প্রতিদিন এই বোতলটায় করে আপনি জল ইউজ করুন, জল খান, ব্যবহার করুন। দেখুন আপনার এই শনিচন্দ্র বিষগুলো চলে যায়। বিষ যোগের কারণেই কিন্তু মানুষ যত রকম ভোগান্তি মানুষের জীবনে আসে, বিষ যোগ যার নেই তার কিন্তু শান্তির কিন্তু অভাব হয় না। অবশ্যই আপনারা এই উপায়গুলো করুন। আমি বলবো আপনাদের কিন্তু রাস্তা কিন্তু অবশ্যই খুলবে। আরেকটা কথা বলবো, যদি একবার যোগাযোগ করেন, আমি বলবো এই 6ষ্ঠ ঘরের প্রতিকার যদি একবার করে দেওয়া যায়, বা একবার যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের কোন ঘরে দশা চলছে, দশার উপরে কিন্তু মানুষ এগিয়ে যায়। প্রত্যেকটা মানুষ দশা অন্তর্দশার উপরে এগিয়ে যায়। আমি কিন্তু একটা কথা বলবো, আর দশা অন্তর্দশার উপরে যদি আপনি একটু রেমেডি করে নিতে পারেন, বা দশা অন্তর্দশার উপরে আপনি ছকটা যদি একবার দেখিয়ে নিতে পারেন, সেই রাস্তাও কিন্তু একজন জ্যোতিষী দেখিয়ে দিতে পারে যে আপনি এই রাস্তায় চলুন, আপনার জন্য কিন্তু আপনি কিন্তু গেনার হবেন এই রাস্তায় যদি চলুন। এটার জন্য কিন্তু একজন জ্যোতিষী লাগবে, কারণ দশা অন্তর্দশা দেখার জন্য একজন জ্যোতিষীকে কিন্তু অবশ্যই প্রয়োজন। কারণ জ্যোতিষী ছাড়া কিন্তু যেরকম রাস্তা দেখাতে পারে না, সেরকম ডাক্তারও কিন্তু একটা মানুষকে কিন্তু রাস্তা দেখাতে পারে। একটা উকিল যেরকম রাস্তা দেখাতে পারে, একজন জ্যোতিষীও কিন্তু রাস্তা দেখাতে পারে। আমি বলবো অবশ্যই একবার দেখে নিন। আমি যে দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলে আসছি, আপনারা অবশ্যই একবার যোগাযোগ করুন। এখানে আসতে গেলে প্রচুর পয়সার অর্থ প্রয়োজন হয় না, যে কোনো মানুষ যে কোনো টাইমেই কিন্তু আসতে পারে। আমার সঙ্গে যোগাযোগ করুন। দেখুন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, অন্তত একবার যোগাযোগ করে নিন। আপনাদের ভালোর জন্য আমি বলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। অবশ্যই কিন্তু পরীক্ষা না করে আমি কিন্তু ভিডিওগুলো অবশ্যই কিন্তু কাউকে দিই না। পরীক্ষা করে তবেই কিন্তু ভিডিওগুলো আমি আপনাদের কাছে দিই। ভালো থাকুন, নমস্কার।